হ্যালো এভরিওয়ান, আগের দিনের ব্লগে লাস্টে বলেছিলাম আমি আর দিদা বিকালবেলায় ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে আমার দিদাদের বাড়ির সামনে একটা রাস্তা দিয়ে গেলে বেশ সুন্দর গ্রাম দেখা যায়, মাঠ ক্ষেত এইগুলো দেখা যায়, সেখান দিয়েই যাচ্ছিলাম। রাস্তার ধারে এটা একটা পুকুর আছে, এই পুকুরে আগে ছোটোবেলা আমি স্নান করতে আসতাম। একবার ছোটোবেলায় স্নান করতে এসে সাঁতার জানি না বলে ডুবে মরেও যাচ্ছিলাম। ভাগ্য ভালো তাই বেঁচে গেছিলাম। তবে মরে গেলে ভালোই হতো, খারাপ কিছু হতো না। সে যাই হোক, সেসব কথা বাদ দাও। আমি আর দিদা এই যে ঘুরতে যাচ্ছি। তোমরা কারা কারা গ্রামে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর কাদের কাদের শহর ভালো লাগে আর গ্রাম ভালো লাগে সেটাও অবশ্যই জানিও। আমার তো গ্রাম খুবই ভালো লাগে, খুব মানে খুবই ভালো লাগে। আমাকে যদি বলা হয় সারা জীবন গ্রামে থাকতে হবে, আমি তাতেও রাজি। কারণ শহরে অত ব্যস্ততা, অত যানবাহন, ধোঁয়া, মানে আমার না ঠিক একটা ভালো লাগে না। আমার গ্রামটাই খুব ভালো। দেখো চারিদিকটা কি সুন্দর। আমরা এই যে প্রথমেই বেশ কিছু দূর হাঁটার পরে একটা সর্ষে বাগানে চলে আসলাম। জাস্ট প্রকৃতিটাকে দেখো, কি অপূর্ব দেখতে। আমার তো এখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। আমার দিদা আমার ফটো তুলতে গিয়ে ভিডিও তুলতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে। আমি দিদাকে বলেছিলাম আমার কতগুলো একটু ছবি ভিডিও করে দাও। আমার দিদা করে দিয়েছে। প্রথমে ভালো হচ্ছিল না, পরে শিখিয়ে দেওয়ার পরে খুবই সুন্দর ভিডিও করে দিয়েছে, ছবিও তুলে দিয়েছে। সেগুলো তোমরা আস্তে আস্তে আমার ফেসবুক, ইনস্টা অ্যাকাউন্টে দেখতে পাবে, রিলস হিসাবে, ফটো হিসাবে। আর এই দেখো, আমি বলেছি আমার ছবি তুলে দিতে, ভিডিও তুলে দিতে, সেটা করতে গিয়ে তো ফোনটা আমার মুখের মধ্যেই নিয়ে চলে এসেছে। এখন দিদাকে বোঝাতে হবে। এত খুশি শুধুমাত্র গ্রামেই থাকে। কি সুন্দর ভিউ দেখো তো। এই যে বড় ক্যামেরাম্যান গাই আমার চুলগুলোতে বাড়ি খাচ্ছে এই সর্ষের ফুলে। আর চুলগুলোর 12টা বেজে যাচ্ছে বাড়ি গিয়ে। আমরা হাঁটতে যাচ্ছি। কোথায় দেখবে, দেখাচ্ছি। এই যে সোজা রাস্তা, চারিদিকটা কি সুন্দর দেখেছো? কি অপূর্ব দৃশ্য, তোমরা শুধু দেখো। এত সুন্দর দৃশ্য দেখার পরে কেউ প্রকৃতির প্রেমে কি করে না পড়ে থাকতে পারে, আমি তো এটাই বুঝি না। এই দেখো, গ্রাম এলাকায় কিন্তু এটা দেখা যায়, বিজলির গাদা, যদিও বা এটা এলোমেলো, এটা রাস্তার ধারে, সেই জন্য। কিন্তু যাদের বাড়িতে থাকে সেটা কিন্তু খুব গোছানো এবং খুব সুন্দর দেখতে হয়। আর এটা ছোট্ট পুকুর বা খাল কিছু একটা হবে, এখানে মাছ ছিল, ওই দেখো দূরে ওই লোকটা বসে মাছ ধরছিল। আর এই যে জমিগুলো সবে মাটিগুলো খোঁড়া হয়েছে, ফসল চাষ করা হবে, তাই এটা হচ্ছে কুঁদরির চাষ করা হয়েছে। পাম্প, এই যে এখান থেকে সব জল এই যে যাচ্ছে ক্ষেত। এইটা হচ্ছে ক্ষেত। দেখো কত খেজুর গাছ। দেখো এটা ছিম আছে, যে ছিম হয়েছে। ফোন দেখায় ব্যস্ত। কি আর করা যাবে, আমার দিদা ফোন দেখায় ব্যস্ত থাকুক, আর আমি গ্রামের এই যে ট্রাক্টর দেখিনি। আগে কিন্তু বলদে টানা লাঙল দেখা যেত, এখন যেহেতু বিজ্ঞান উন্নত হয়ে গেছে সেই জন্য এখন ট্রাক্টর দেখা যায়। উফ, কি সুন্দর দৃশ্য, আমি জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি। বাই গাইজ, এবার বাড়ি যাই, সন্ধ্যা হয়ে গেছে। অনেক ঘুরে ফেলেছি গাইজ, এবার বাড়িতে যাওয়া যাক। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে একদমই ভুলো না। আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।